লেটস টক ইট আউট। এবং আজকের বিষয় 10,323। আমি সঞ্জীব মজুমদার। অনেকে আমাকে রিকোয়েস্ট করছিলেন 10,323-এর এত বড় আন্দোলন হলো সেই ব্যাপারটা নিয়ে কিছু একটা বলার জন্য। ত্রিপুরার বহু উল্লেখিত এবং চর্চিত বিষয় 10,323 বর্তমান সময়ে হয়ে দাঁড়িয়েছে। এবার কথা বলি 10,323-এর আন্দোলনের কারণ কি। 10,323-এর আন্দোলনের কারণ হচ্ছে 10,323 শিক্ষক শিক্ষিকারা বর্তমানে চাকরিচ্যুত অবস্থায় আছে এবং সেই জায়গার মধ্যে তারা চায় যে তাদের যে দৈনন্দিন জীবনযাপন বা দৈনন্দিন অনেকেই লোন নিয়েছে লোন চুকানোর জন্য বা অনেকেই অনেক ধরনের সুযোগ সুবিধা ভোগ করছে এবং তাদের এই দৈনন্দিন জীবনযাপনের জন্য অনেকে ওভারেজ হয়ে গেছে, তাদের জন্য চাকরিটা আবার ফিরিয়ে দেওয়া হয়। এটা হলো বর্তমান যেই 10,300 শিক্ষক শিক্ষিকারা রয়েছে তাদের এই দাবি। এবার বলছি তাদের চাকরিচ্যুত কেন হলো, কেনটা আমাদের জানতে হবে। মানে তার জন্য যেতে হবে আমাদের প্রায় 2-3 বছর আগে বা কয়েক বছর আগে। এবার 10,323-এর চাকরিচ্যুত হওয়ার পেছনে যে মেইন রিজন রয়েছে সেটা হলো তাদের নিয়োগ নীতি। তাদেরকে যেই নীতিতে নিয়োগ করা হয়েছে সেটা অনেকটাই ভুল নিয়োগ নীতি এবং সেই নিয়োগ নীতির জন্য দায়ী একমাত্র ত্রিপুরার প্রাক্তন সিপিআইএম সমর্থিত বাম সরকার। সেই বাম সরকার যারা এই 10,323-কে ভুল বা খারাপ নিয়োগ নীতির আওতায় এনে তাদেরকে চাকরি দিয়েছে। পরবর্তীতে যখন 57 জন হাইকোর্টের দ্বারস্থ হয় যারা এই 10,323-এর মধ্যে হওয়ার যোগ্য ছিল, তারা যখন হাইকোর্টের দ্বারস্থ হয় যে আমরা কেন চাকরি পাইনি, তারা কেন চাকরি পেয়েছি, তখন হাইকোর্টের তরফ থেকে এই 57 জনের চাকরির সুপারিশ করা হয় প্রাক্তন ত্রিপুরার বাম সমর্থিত বা প্রাক্তন ত্রিপুরা সরকারকে, যে বাম সরকার ছিল তখন সেই সরকার, আমি জানি না কেন সেটা ইগো ক্লেশ নাকি অন্য কিছু, তখন সেই বাম সরকার 57 জনকে চাকরি দেয়নি। যার ফলপ্রসূত এই কেসটা সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টে সেটা প্রমাণিত হয় যে সেই নিয়োগ নীতি ভুল ছিল এবং সেই ভুল নিয়োগ নীতির জন্য তাদের আজকের এই পরিণতি। তার জন্য দায়ী যদি কেউ বলে বর্তমানে বিজেপি সরকার, আমি বলবো আপনারা ভুল জানেন সবকিছু সম্পর্কে। আগে জানুন, তারপর কমেন্ট করুন কোনো একটা বিষয়ে। সে তাদের এই অবস্থার জন্য একমাত্র দায়ী প্রাক্তন বাম সরকার বা সিপিআইএম সরকার। এবার আসি বিজেপি সরকারের। অনেকেই কমেন্ট করে জানাচ্ছেন বা অনেকেই বলছেন তাহলে বিজেপি সরকার যখন এলো রাজ্যে ক্ষমতায় তখন তারা কেন প্রতিশ্রুতি দিয়ে এলো যে তারা এই 10,323 যে শিক্ষক শিক্ষিকারা রয়েছে তাদের জন্য কিছু একটা করবে। এবার বলছি বিজেপি সরকারের কথা। 10,323 শিক্ষক শিক্ষিকাদেরকে কেন্দ্র করেই কিন্তু টেটে 2 বছরের রিল্যাক্সেশনের ব্যবস্থা করেছে ত্রিপুরার বর্তমান বিজেপি শাসিত সরকার। একমাত্র এই 10,323 শিক্ষক শিক্ষিকাদের উপর ভরসা করে তারা পরীক্ষা দেবে এবং 2 বছরের রিল্যাক্সেশনের ব্যবস্থা করেছে কেন্দ্র। মানে তখন তো এইচআরডি মিনিস্ট্রি ছিল, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, সেই মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভাল এনেছে যে 2 বছরের রিল্যাক্সেশন দেওয়ার জন্য এবং সেই রিল্যাক্সেশন অনুযায়ী পরীক্ষা হয়েছে। কিন্তু কোথায় সেখানে কোনো ধরনের কোনো রিল্যাক্সেশন পাওয়া সত্ত্বেও